আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। ক্যানিংয়ের তালদি এলাকায় এক অজ্ঞাত পরিচয় যুবকের চোর সন্দেহে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বেধড়ক মারতে থাকে এলাকার কয় যুবক। এরপর মঙ্গলবার সকালে তালদি বাজার এলাকা থেকে পুলিশ ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে। ভাইরাল হয় ঘটনার সিসিটিভি ফুটেজ। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বৃষ্টির মধ্যে তালদি বাজারে একটি বিদ্যুতের খুঁটিতে লাঠি দিয়ে আঘাতের আওয়াজ পায় স্থানীয় এক ব্যবসায়ী। মদ্যপ যুবকদের মধ্যে কিছু হয়েছে ভেবেই তিনি বিষয়টি গুরুত্ব না দিয়েই চলে যান। কিন্তু সকালে শোনেন পুলিশ ওখান থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে। বাড়ির শব্দ হচ্ছে, আমরা দেখে চলে যাচ্ছি। আচ্ছা, তারপর দেখি না মদ করে দেখি না, তো ওই দিন 4 জন চলে গেল। তারপর চিনি না, মানে শব্দ হচ্ছিল লাঠি, মানে কি কাউকে মারছিল না? আমরা মনে করি যে পিলারে মারছে। আচ্ছা, এইটা শুধু দেখি, মানুষ দেখি। তারপরে এসে ওই পোস্টারে বেঁধেই ছিল। হ্যাঁ, পোস্টারে শব্দ হচ্ছিল। আচ্ছা, বাড়ি 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 মারছে। আমি কোনো মদ খেয়ে মনে ওরকম করছি। কতজন ছিল? 4-5 জন ছিল। আচ্ছা, তাদের হাতে শুধু লাঠি ছিল, আর কিছু না? না, আর কি। এই জায়গাটার নাম কি আর আপনার নাম কি? আমার নাম শাহজাহান। সকালে উঠে কি শুনলে? সকালে আমরা রাত ছিল 2:40 আড়াতে যাচ্ছি না, তখন তো কি শুনলে? সকালে কি শুনলেন? সকালে আমরা আসিনি, সবাই আসি। আচ্ছা, কি শুনছেন? নিয়ে চলে গেল লাশ। কি নিয়ে গেল? পুলিশ নিয়ে লাশ নিয়ে চলে গেল। তালদি বাজার সংলগ্ন এলাকায় সোমবার রাতে বিদ্যুতের খুঁটিতে বেঁধে এক যুবককে বাঁশ দিয়ে পেটানো হয় বলেই অনুমান। ঘটনাস্থলে দড়ি এবং ভাঙা বাঁশের টুকরো পড়ে থাকতে দেখে এলাকার মানুষ। এলাকার মানুষের অনুমান, মদ্যপান করে একদল যুবক বেধড়ক মারধর করে তাকে। মদের থেকে বচসাজ্যের নাকি চোর সন্দেহে ওই যুবককে ধরে মারধর করা হয় তা সঠিক বলতে পারছে না কেউই। শুনুন এ ব্যাপারে তালদি বাজারের এক ব্যবসায়ী শহীদুল সর্দার কি জানালেন। স্যার এখানে পড়ে আছে স্যার। আচ্ছা, কি পড়ে আছে? অনেক লোক বলছে যে স্যার 3-4 জন মেরে পিঠে মেরে ফেলেছে। কেন পিঠে মেরে ফেলেছে? কি করে বলো স্যার? কোনো অনাহারে পেটে দেয়, সাথে চুরি করতে এসেছিল এখানে, বা এ হয়েছে, তাকে অল্প মেরে তাকে পুলিশ হাতে দিয়ে দেওয়া উচিত স্যার। মানে আইন নিজের হাতে নেওয়া তো উচিত নয়। চোর সন্দেহ মারধর করলো? হ্যাঁ, মারাই গেল। সে বলছে আমাকে মেরো না, ছেড়ে দাও। 5 জন যেরকম বলছে, লোক বলছে। তখন কি আপনারা জানতে পেরেছেন? না, আমরা সকালে উঠে শুনছি, 5 জনের মতো শুনছি স্যার। পুলিশ এসেছিল? না স্যার। সকালে পুলিশ এসেছিল? হ্যাঁ, ওই ফাঁড়ি পুলিশ এসেছিল স্যার। আচ্ছা, কাকু ধরে স্যারও বলেছে যে তোরা মারিস না, ছেড়ে দে। কোন স্যার ছিল? ওই ফাঁড়ির স্যার ছিল। ওই পুলিশ ছিল স্যার, ফাঁড়ি পুলিশ ছিল স্যার। মানে তিনি বলে যাওয়াতেও তারা শোনেনি? না। তিনি কিছু কোনো স্টেপ নেয়নি? কি করে বলবো স্যার? কি চাইছেন আপনারা? কি চাইছেন? শাস্তি চাই। এ কি মানুষের মৃত্যু মেরে নেওয়া উচিত নয়। তাই আপনারা তো সকালবেলা জানতে পারলেন, রাতে কখন ঘটনাটা ঘটেছে এবং সকালে কখন হয়েছে জানতে পারলেন? স্যার রাতে বৃষ্টি হয়েছে, খুব বৃষ্টি হয়েছে স্যার। কী করে জানবো স্যার? খুব বৃষ্টি হচ্ছে। এবার কখন ভোর থেকে তারা এ করেছে, মারছে মানুষের, এগুলো তো উচিত না। মারা ঠিক আছে, মেরে পুলিশ হাতে, পুলিশ প্রশাসন, আইন আদালত রয়েছে, তারা ব্যবস্থা নেবে। সে তাকে কীভাবে, সে কিসের জন্য চুরি করেছে, অন্যায় করে ওর জন্য কি ফেটে দেয় চুরি করেছে। মানে যাকে মেরেছে তাকে কি আপনারা চেনেন? না, চিনি না। তবে ঘটনার সিসিটিভি ফুটেজে মৃত যুবক এবং যারা তাকে মারছিল প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিল বলেই অনুমান করা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এরা সকলেই অসামাজিক কাজকর্মের সাথে যুক্ত। ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত যুবকের খোঁজে এলাকায় তল্লাশি অভিযানে নেমেছে ক্যানিং থানার পুলিশ। দেখুন ঘটনার সেই সিসিটিভি ফুটেজ।
দেহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কলার আইসেফ আইসেফ আইসেফ